দেশকে শোকে ভাসিয়ে মৃত্যুর কাছে হার মানল মাগুরার নিকট আত্মীয়র হাতে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের শিশুটি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দুপুর ১টায় মৃত্যু হয় তার। ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। শোক জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গেই যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জোবায়দা নাসরিন। জোবায়দা নাসরিন, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। যেটা ঘটেছে যে বিচারহীনতার সংস্কৃতির কারণে মাগুরার মতো ঘটনা কিন্তু থেমে নেই এখনকার সময়ে। আপনার পর্যবেক্ষণ কি বলছে, সুষ্ঠু বিচার পাবে কিনা মাগুরা শিশুটির এই পরিবার? ধন্যবাদ। আসলে যে শিশুটি মারা গেছে, পুরো দেশে সকলেই আসলে আমরা শোকাহত, এবং এরকম একটি বিষয়টি ঘটবে এটা গতকালকে থেকে অনুমেয় ছিল। কারণ শিশুটি দ্বিতীয় দফায় যখন হার্ট অ্যাটাক করেছিল তখন থেকে আসলে এটি অনুমেয় ছিল যে শিশুটিকে হয়তো বাঁচানো যাবে না। কিন্তু বিষয়টি হলো যে এই ধরনের ঘটনা হৃদয়ে নিংড়ানো ঘটনা যে প্রথম ঘটেছে বাংলাদেশে তা নয়। বেশ প্রতি বছরই প্রায় এরকম ঘটনা ঘটে, কিন্তু আসলে সেগুলো হারিয়ে যায়। এই যে একটা বিক্ষোভ, এই যে একটা প্রতিবাদ তৈরি হয়, এবং কেন এটা হারিয়ে যায়, এটা কারণ হলো যে একটি হলো বিচারের দীর্ঘসূত্রিতা, এবং বর্তমানে যে আইনগুলো আছে সেগুলো কার্যকারিতা দীর্ঘ সময়, এবং যখন আপনার যে ধর্ষণের শিকার নারী তিনি যদি ক্ষমতাসীন না থাকেন, আস্তে আস্তে সেগুলো নিয়ে কারো আসলে মনিটরিং করা হয় না, তারাও সে ন্যায় বিচার পান না। এখন ধর্ষকরা যখন জেনে যায় যে এই দেশে ন্যায় বিচার হয় না, এবং ধর্ষণের শিকার নারী কখনো ন্যায় বিচার পান না, তখন কিন্তু এই ধরনের প্রবণতা কিন্তু বেড়েই চলে। সুতরাং আমি মনে করি যে এই শিশুটির ধর্ষণ এবং পরবর্তীতে মৃত্যু আসলে বিচার ব্যবস্থা এবং আমাদের যে সাংস্কৃতিক যে দৈন্যতা, সেগুলোকে বারবার আঙ্গুল দিয়ে দেখেও দিল যে এটার যে কোনো রকমের সুরাও হচ্ছে না, ফয়সালা হচ্ছে না। সেগুলোর মধ্যে দিয়ে বারবার এই ধরনের অপরাধ প্রতিনিয়তই পুনরুৎপাদিত হচ্ছে। সেই খাতে আমাদের মধ্যে কাজ করতে হবে। আমার কাছে সবচেয়ে বেশি যে এখন ধর্ষণ মামলাগুলোতে যেটা হচ্ছে যে গ্রেফতারি কিন্তু আসলে সেই মামলাকে বিচার হয়ে গেছে, সেটি আমরা পেয়ে গেছি এরকম কিছু না। গ্রেফতার হওয়ার পরে আমরা যেটি দেখি যে জামিনে মুক্তি পেয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষকরা। তো সেই জায়গা থেকে আসলে ধর্ষণ একটি অজামিনযোগ্য অপরাধ, কিন্তু সেইভাবে জামিন পেলে যেটি হয় যে তারা পরবর্তীতে যে ধর্ষণের শিকার ব্যক্তির উপরে তারা পরবর্তীতে নানা রকম হুমকি ধামকি, পরিবারকে নানা রকম ভয়ভীতি দেখে মামলা উদ্র করে। তো আমি মনে করি যে অন্তত এই বাচ্চাটির ক্ষেত্রে যেন এই ধরনের দ্রুততম সময়ে বিচারের মধ্য দিয়ে একটি দৃষ্টান্তমূলক জায়গায় এই সরকার অন্তত পৌঁছাতে পারে যে তবুও যে আমরা কিছু একটা করতে পেরেছি, অতি কম সময়ে ন্যায় বিচার দেখাতে পেরেছি সকলের কাছে, এবং একটি দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে সকলের কাছে একটা আপনার স্মারক হিসেবে থাকে যে এই ধরনের ঘটনা ঘটলে পরবর্তীতে খুবই দ্রুত সময়ে এই ধরনের শাস্তি হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি যেটাকে আরেকটু বলবো, সেটা হলো যে ধর্ষণ একটা অপরাধ, আবার ধর্ষণের যে সাংস্কৃতিক অনুবাদ আমাদের দেশে আছে যে ধর্ষণ করলে ধামাচাপা দেওয়া হয়, ধর্ষণকে ইজ্জত সম্মানহানির সঙ্গে যুক্ত করে দেখা হয়, যার ফলে বেশিরভাগ পরিবার এটাকে আপনার সামনে ন্যায় বিচারের চাইতে আসে না। এবং যদি এটা পরিবারের পর্যায়ে থাকে, আমাদের গবেষণা অভিজ্ঞতা বলে যে বেশিরভাগ ধর্ষণ, বিশেষ করে শিশু ধর্ষণ, সবচেয়ে বেশি পরিবারের মধ্যে হয় এবং পারিবারিক বলয় হয়। যার কারণে এটি পাবলিক সিক্রেসি হিসাবে হাজির হলেও আপনি ন্যায় বিচারের জায়গায় কিন্তু যেতে পারে না, পরিবার এটিকে ধামাচাপা দিয়ে রাখে, যেটি আসিয়ার ক্ষেত্রে হয়েছে এবং আমরা অন্যান্য ক্ষেত্রে দেখেছি। যখন একই পরিবারে দুজন বোন থাকে কিংবা আত্মীয় স্বজন থাকে, তখন সেটাকে সামনে আনা হয় না। তা আমি মনে করব যে বিচারের সঙ্গে সংস্কৃতির সমন্বয়টা থাকতে হবে। দুইটা জায়গায় যখন আপনার বিপরীতধর্মী আচরণ করে, অনেক সময় বিচার এবং আইন সংস্কৃতির কাছে পরাজিত হয়, যে সাংস্কৃতিক কারণে সেগুলো নিয়ে আলোচনা না হওয়ার কারণে বিচারটা নিশ্চিত করা যায় না। এবং বিচারের ক্ষেত্রে আমি বলবো যে বিচারের দীর্ঘসূত্রিতা, বিচারের যেসব চ্যালেঞ্জ রয়েছে ধর্ষণের ক্ষেত্রে বিশেষ করে, যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন ধর্ষণের শিকার নারী বিচার পেতে পারে, সেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি কাজ করতে হবে। গ্রেফতার কিন্তু কোনোভাবেই গ্রেফতার হয়েছে বলেই শাস্তি হয়ে গেছে, গ্রেফতার হয়েছে বলেই যে আসিয়ারা ন্যায় বিচার পেয়ে গেছে, এমন কিন্তু না। সুতরাং আমি মনে করি যে এই এই ধর্ষণ মামলাটিকে সবার নজরে রাখতে হবে, এবং কিছুতেই যেন এটিকে দীর্ঘসূত্রিতা না পড়ে, এবং অতি স্বল্প সময় যেন এই ধর্ষণ ঘটনার বিচার হয়, সেটি আমি মনে করি যে নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা এইটির দৃষ্টান্তমূলক বিচার হোক। অসংখ্য ধন্যবাদ জোবায়দা নাসরিন আপনাকে আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য।